بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ। জি, অ্যাডমিন আবু নাসের, আপনি প্রশ্ন করেছেন আল্লাহর আকার নাই এই বিশ্বাস করলে কি কেউ মুসলিম থেকে বাহির হয়ে যাবে যদি সে সালাত আদায় করে এবং আরো সব কিছু করে? তবুও অনুভাবে তাবিজ কবজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানলে এরা কি মুসলিম থাকবে? এ ছিল প্রশ্নের বিভিন্ন প্রকার। ওয়াল জাওয়াবু বিল্লাহি তৌফিক। আল্লাহ রাব্বুল আমিন তিনি যে সাকার বা তার যে আকার রয়েছে, তবে তার সাথে প্রযোজ্য, যেভাবে তার শানে প্রযোজ্য সেভাবে রয়েছে। তার আকার তুলনীয় নয়। সাধারণত মানুষের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে মানুষের বডি রয়েছে, কিন্তু আল্লাহর শানে এগুলো বলা হয় না, বরং বলা হয় আল্লাহর এগুলো সিফাত, গুণাগুণ। তো আল্লাহ রাব্বুল আমিন তার শানে যেসব কথা বলেছেন, এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আমিন তিনি সাকার, তাকে নিরাকার বলাটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। এবং বলা যায় এক প্রকার কুফরির পর্যায়ভুক্ত, মানে তাকে নির্গুণ মনে করা বা তার আকার আকৃতিকে অস্বীকার করা। এরপরও বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ, যেহেতু যারা আল্লাহর আকারকে অস্বীকার করে বা আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে, যে গুণের কথা আল্লাহ রাব্বুল আমিন নিজে কোরআনে বলেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে উল্লেখ করেছেন, তো এগুলোকে সরাসরি অস্বীকার করে না। যারা আল্লাহকে নির্গুণ মনে করেন তারাও অস্বীকার করে না, তারা অপব্যাখ্যা দিয়ে এগুলোকে অপচয় করে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আমিন তার নিজের পরিচয় বলেছেন তার হাতের কথা, যেমন সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবলিস ও মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোকে কিসে বাধা দিল ওই ব্যক্তিকে সিজদা করতে যাকে আমি আমার দুটি হাত দিয়ে সৃষ্টি করেছি। অন্যভাবে সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ওই আল্লাহ বরকতময় যার হাতে রয়েছে রাজত্ব। তো আল্লাহ তার হাতের প্রমাণ তিনি নিজেই দিয়েছেন। তো আল্লাহর হাত আছে, সেটা স্বীকার করতে হবে। অন্যভাবে আল্লাহ তার আকৃতির কথা বলেছেন, যেমন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আর আপনার রবের চেহারা বাকি থাকবে, মানে চেহারা দ্বারা সত্তা উদ্দেশ্য। তো চেহারার কথা আল্লাহ উল্লেখ করেছেন, তার মানে তা আল্লাহর চেহারা রয়েছে। তবে আমরা বলবো আল্লাহর চেহারা রয়েছে যেভাবে আল্লাহ চান, আল্লাহর শানে যেভাবে প্রযোজ্য। এ চেহারা কোনো সৃষ্টি করে চেহারার সাথে তুলনীয় নয়, মোটে তুলনীয় নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন যে তার মতো কোনো কিছু নাই, আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এভাবে সূরাতুর সূরার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। অতএব আল্লাহর আকার আছে, এটা ঠিক, বা এই গুণগুলি রয়েছে। তো যারা নির্গুণবাদী, যারা এগুলোকে অস্বীকার করে, তারা কিন্তু এইভাবে ডাইরেক্ট অস্বীকার করে না যে না, এই আয়াতটা আমরা মানলাম না যেখানে আল্লাহ হাতের কথা বলেছেন, বরং তারা বলে যেখানে হাত উদ্দেশ্য হলো কুদরতি হাত, আর চোখ উদ্দেশ্য দ্বারা কুদরতি চোখ ইত্যাদি বলে থাকে। তো এভাবে তারা তাওয়িল মানে অপব্যাখ্যার আশ্রয় নিয়ে থাকে, যার ফলে আমরা বলবো যে এরা বিদাতি। এরা যেহেতু আয়াতকে অস্বীকার করেনি, বরং আয়াতের অপব্যাখ্যা দিয়েছে, দূরতম ব্যাখ্যা করেছে, এজন্য আমরা তাদেরকে খুব জোর বিদাতি বলতে পারি, কিন্তু তাদেরকে আমরা অমুসলিম বলবো না, কারণ তারা ইচ্ছা করে এগুলোকে অস্বীকার করেনি। বিভিন্ন বিদাতি দর্শনে প্রভাবিত হয়ে তারা এগুলি বলেছে। সুতরাং তারা বিদাতি মুসলিম, কিন্তু তাদেরকে কাফের বলা যাবে না। তাবিজ কবজ দেওয়া দুই ভাগে বিভক্ত। তাবিজ কবজ যদি কোরআন কারিম থেকে দিয়ে থাকে তো এটা বিতর্কিত। তাবিজ কবজ ব্যবহারে বিতর্ক থাকলেও সঠিক যেটা আমরা বলবো সেটা হলো যে তাবিজ কবজ টোটালি দেওয়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে শিরিক করলো। মুসনাদ আহমদের হাদিস।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শিরিক বলেছেন সেটার আশ্রয় নেওয়া ঠিক না। এটা অবশ্যই মানে অকাম হুকুমের নামান্তর। আর যদি ওই তাবিজ কবজের ভিতরে কোরআন ঢোকানো হয় তো এটা একটা বিদআতি কাজ করা হলো। যেখানে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বললেন সেখানে কেন কোরআন রাখতে যাব? তারপরে কোরআনের যারা দোহাই দেয় বলে যে আমরা কোরআন রাখি তাবিজে, এটা এক প্রকার মিথ্যাচার। বরং কোরআনের পরিবর্তে কোরআনের কোড ব্যবহার করে, যেমন 786 ব্যবহার করে বিসমিল্লাহর পরিবর্তে। এভাবে প্রত্যেক সূরা একটা করে কোড, এই নাম্বারগুলি ব্যবহার করে থাকে। তো এগুলো তো আর একটা বিদআত, এগুলি আরও জঘন্য বিদআত। তো এক কথায় কোরআন কারীমের আয়াত দিয়ে যদি তাবিজ কবজ লেখে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাব্যস্ত কোনো দোয়া দিয়ে যদি তাবিজ কবজ বানিয়ে থাকে তাহলে এখানে বিতর্ক রয়েছে। তবে আমরা বলবো যে এটাও নিন্দনীয়, পরিত্যাজ্য এবং এটা বিদআত, যা শিরকের স্থানে রাখা হয়েছে, মানে তাবিজ কবজের ভিতরে ঢোকানো হয়েছে। তো এই জাতীয় তাবিজ কবজে কেউ বড় মুশরিক হবে না, বা আমরা এটাকে সরাসরি শিরিক না বললে আমরা বলবো যে বিদআতি কাজ, মানে কোরআন আয়াত যদি ঢুকে থাকে। আর যদি এরকম হয়ে থাকে যে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, ইবলিস প্রমুখের নিকটে আশ্রয় নেওয়া হয়ে থাকে তাহলে এটা বড় শিরকের নামান্তর, বড় শিরকের পর্যায়ে চলে যাবে। যেমন যুক্তিবাদী সাহেব বলেছেন যে ওমর যদি কেউ লিখে বুকে রেখে দেয় তাহলে সারা রাত শয়তান তার কাছে আসবে না। তো কাজটাই তো শয়তানের, শয়তান আসবে কেন? শয়তান বলল যে আমার খালাতো ভাইকে তো আমি রেখেই গেলাম, আর আমি এখানে কেন আসবো, দরকার কি? তো এগুলো সব শিরকি কারবার। এখানে কি করা হয়েছে? ওমরের দোহাই পড়া হয়েছে, শয়তান থেকে নিরাপত্তার জন্য ওমরের দোহাই পড়া হয়েছে। অথচ নিরাপত্তা চাওয়া উচিত ছিল আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ তার নিকটে নিরাপত্তা চাওয়ার নিয়ম করেছেন। তো নিরাপত্তা চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু এখানে এই জাহেল মূর্খ বক্তা মানুষকে শিখেছে শিরকি কথা, যে ওমরের নাম বুকে রেখে দিলে আর কোনোদিন শয়তান আসবে না, ওই রাতে আর শয়তান জ্বালাবে না। তো এগুলো শিরকি বিশ্বাস। সুতরাং তাবিজ কবজ যদি কেউ এরকম করে লিখে থাকে যে কোনো দেবদেবীর নিকটে আশ্রয় চেয়েছে, বা কোনো বড় কাফের নিকটে আশ্রয় চেয়েছে, বা কাফের নাম দিয়ে রেখেছে, কাফের দোহাই পেরেছে, বা একসাথে তালগোল পাকিয়ে ফেরেশতার নাম, ইবলিসের নাম, ফেরাউন, কারুন, হামানের নাম দিয়ে থাকে, এভাবে বড় বড় কাফের, মুশরিক বা ভালো মানুষ, মন্দ মানুষ সব রকম দিয়ে থাকে, যেমন কোনো কোনো তাবিজে দেখা যায়, তাহলে বলা যেতে পারে এটা এক প্রকার শিরকে আকবরের পর্যায়ে চলে গেছে। তো এমত অবস্থায় সাধারণত ইসলাম থাকার কথা নয়। এরপরও অজ্ঞতার কারণে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাযুর করবেন, তার ওজর গ্রহণ করতে পারেন, কিন্তু এই জাতীয় তাবিজ যারা ব্যবহার করে তারা এক প্রকার বড় শিরকে লিপ্ত, তাদের ইসলাম বিতর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি মনে করা, এটা যদি শুধুমাত্র নূরের তৈরি বলেই ক্ষান্ত হতো তাহলেও মানে কথা ছিল, অনেকটাই সহনশীল ছিল এবং এ কারণে সে কাফের হতো না। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি মনে করে তারা সাথে সাথে এটা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের খবর রাখতেন, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যেভাবে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। এই ধরনের নানান শিরকি আকীদা রয়েছে এই নূরপাড়ীদের নিকটে। এই হিসেবে এদের ইসলামটা বিতর্কিত ইসলাম। এরা মুসলিম না নন মুসলিম বিস্তর ইখতিলাফ রয়েছে, তবে আচরণগুলি নন মুসলিমের। কাফের মুশরিকদের বিশ্বাস তাদের ভিতরে যথেষ্ট বিরাজ করছে। সুতরাং তাদের বিষয়টা আমরা আল্লাহর উপরে রেখে দেব। তবে এগুলি শিরকি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা তুলনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা কোনো পীরকে, বা বলে অর্থাৎ এভাবে বলে যে আল্লাহ যেমন চিরস্থায়ী চিরঞ্জীব, রাসূলও চিরস্থায়ী চিরঞ্জীব, পীরও চিরস্থায়ী চিরঞ্জীব, বা পীর বাবা মরে যাওয়ার পরে 99 ডিগ্রি পাওয়ার আরো পেয়ে গিয়েছে। তো এই জাতীয় বিশ্বাস অবশ্যই শিরকি বিশ্বাস, আবু জাহেলকেও ছাড়িয়ে গেছে এই সমস্ত বিশ্বাস। তো যারা নূর পার্টি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর গণ্য করে, এদের ভিতরে এই বিশ্বাসগুলিও রয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নূর মনে করলে যদি তারা এই পর্যন্ত ক্ষান্ত হতো তাহলে কোনো রকম অবকাশ ছিল মানে তাদের বিষয়টিকে হজম করে নেওয়ার। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলেই ক্ষান্ত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা দেয় তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মনে করে
এবং তার নিকটে আশ্রয় প্রার্থনাকে বৈধ মনে করে, তার নিকটে ছেলে সন্তান মেয়ে সন্তান বিবাহ উদ্ধার তলব করে থাকে। তো এগুলি নিঃসন্দেহে শিরকি কার্যকলাপ, যা থেকে ইসলাম সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র। তো এরা আসলে বিতর্কিত মুসলিম, যাদের ভিতরে এই সমস্ত সমস্যা রয়েছে, অর্থাৎ রাসূল নিয়ে বাড়াবাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ উদ্ধারকারী মনে করে, হায়াতুন নবী মনে করে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী চিরঞ্জীব হয়ে রয়েছেন, তার কোনো মরণ নাই, তিনি মৃত্যুবরণ করেননি। তো এগুলি শিরকি কুফরি আকীদার পর্যায়ভুক্ত। এরপরও আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এদের বিষয়টা সুপর্দ করে দিই যে আল্লাহ রাব্বুল আমিন তিনি জানেন এদের অবস্থা কি। তবে এদের অবস্থা মুসলিমদের অবস্থার সাথে মিলে না। এদের কায় কারবার সব বড় বড় মুশরিকদের সাথেই মিলে, মানে শিরকি কারবারে তারা জড়িত। এরপরও অজ্ঞতার কারণে এবং তাদের উপর হুজ্জাত কায়েম যেহেতু করা হয়নি, কাজে এর আগ পর্যন্ত তাদেরকে নন মুসলিম বলা থেকে সতর্ক থাকা উচিত। তবে তাদের কার্যকলাপ যে মুশরিকদের কার্যকলাপ, তাতে কোনো সন্দেহ নেই। এরপরও আমরা এই সমস্ত নূরপাড়ীদের বিষয়টি আল্লাহর উপরে সুপর্দ করব। আল্লাহ রাব্বুল আমিন তাদের সঠিক বিচার করবেন পরকালে। তবে তাদের কর্মকাণ্ড যে শিরকি, নন মুসলিমদের কর্ম, নন মুসলিমদের কাজকাম, কাফের মুশরিকের কর্ম তারা যে করে, এরকম অনেক নজির তাদের ভিতরে রয়েছে এবং তাদের কথায় সাক্ষী যে তারা কি ধরনের মুসলিম। তো যা হোক, এরপরও আমরা কোনো কলমাগো মুসলিমকে সহজে কাফের বলতে রাজি নয়, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিষয়টি বুঝিয়ে না দেওয়া হবে এবং তাদের উপর দলিল কায়েম না করা হবে যে তাদের এক কর্মকাণ্ডগুলি শিরকি কর্মকাণ্ড বা কুফরি কর্মকাণ্ড। এর আগ পর্যন্ত তাদেরকে নন মুসলিম বা কাফের মুশরিক বলা থেকে বিরত থাকতে হবে। তবে এটা অবশ্যই বলার অধিকার আছে যে তাদের তারা কার্যকর্মে বাহ্যিক কার্যকর্মে মুশরিকের পর্যায়ভুক্ত। আল্লাহ রাব্বুল আমিন সকল বিভ্রান্ত মুসলিমকে হেদায়েত দান করুন এবং যারা হেদায়েত পাবে তাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।